কিছু খাওয়া আছে তুমি শ্রী শ্রী চৈতন্য শিক্ষামৃতম তৃতীয় বৃষ্টি প্রথম ধারা শ্রীরাম সনাতন গোস্বামী পাদ কি শ্রীমন মহাপ্রভু আকস্মিকতার উপদেশ করিয়াছেন যথা সংসার ভূমিতে কোন ভাগ্যে কেহ তরে নদীর প্রবাহ যেন কষ্ট লাগে তীরে সব নদী ভেসে চলে যাচ্ছে। নদী বলতে এখানে যে ভবসাগর, তাই ভেসে চলে যাচ্ছে যেতে যেতে কেউ না কেউ একটা কাঠে আটকে গেল। যার ভাগ্যে আছে, সবাই নয়, সবাই তো এই সবাই ঘুরছে, সবাই ঘুরছে। যার ভাগ্যে আছে, যার ভাগ্য সুপ্রসন্ন হয়েছে, সেই তবে কৃষ্ণ কৃপা, সাধু কৃপা, পূর্ব সাধন ফলের বিঘ্ন বিনাশ, এই তিনটি কার্য দ্বারা আকস্মিক প্রথা যে স্থলে কার্য করে সে স্থলে ক্রম উন্নতি বিধি স্থগিত হইয়া পড়ে। ক্রমে 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 প্রায় লোক হওয়া সিন্ধুকুল, সেটা তখন যখন হয়তো কৃপা হয়ে যায় না, তখন সাধুগুরু বসুন কৃপা হলে তখন এই ধারে চলে আসে। আস্তে আস্তে উন্নতি আপনার উন্নতি হয়ে যায়। তখন যে ছেলে লেখাপড়া ভালো পারে, চট্ট ধরিলে সেরকম তার করা আছে, সমস্ত বিধির বিধাত্রী স্বরূপ শ্রীকৃষ্ণের স্বতন্ত্র ইচ্ছা ইহার মূল কারণ। শ্রীকৃষ্ণের স্বতন্ত্র ইচ্ছা, কৃষ্ণের তো ইচ্ছাটা কেন হবে? নিশ্চয়ই তার করা ছিল, নাহলে তার ভগবান তো জানে এর করা আছে, চিংড়ি ছেড়ে দিল। যুক্তি দ্বারা ইহার সামঞ্জস্য হয় না। সমস্ত বিপরীত ধর্ম যে তত্ত্বে সামঞ্জস্য লাভ করিয়াছি, বিধি ও প্রসাদের যে যুক্তিগত বিরোধ নরবুদ্ধিকে অতিক্রম করি, তাহাও সুতরাং সেই তত্ত্বে সামঞ্জস্য লাভ করিতেছি। নারদ কৃপায় অনৈতিক ব্যাগ নীতি স্বীকার না করিয়াও ভক্ত জীবন প্রাপ্ত হইয়াছিল। নারদের কৃপায়, রামচন্দ্রের কৃপায় বন্য নারী সবরীয় ভক্ত জীবন লাভ করিয়াছিলেন। ইহাতে বন্য জীবন ভক্ত জীবনের মধ্যগত অন্যান্য অবান্তর জীবন সম্বন্ধীয় ধর্ম অভ্যাস করে নাই। ইহাতে জ্ঞাতব্য যে ভক্ত জীবন প্রাপ্ত হইবা মাত্র তাহাদের সভ্য জীবন, নৈতিক জীবন, গত সমস্ত সৌন্দর্য অনায়াসে তাহাদের জীবনে হইয়াছিল। যেমনি তিনি ভক্ত হয়ে গেলেন, তার যে অসংস্কার গুলো ছিল সব সুন্দর হয়ে হয়ে সব হয়ে গেল। আকস্মিকী প্রথা বিরল অচিন্ত, অতএব তাহার ভরসা না করিয়া ক্রমোন্নতি প্রথা অবলম্বন করাই উচিত। আমার কবে হবে না হবে আকস্মিক সেও না করে আস্তে আস্তে সাধারণ বছর পরে এগিয়ে যেতে হবে। আমরা কোন সময় আকস্মিক প্রথা স্বয়ং উপস্থিত হয় উত্তম, যদি চলে আসলে উত্তম, আস্তে 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 স্টেপ বাই আমাদেরকে যেতে হবে। ক্রম উন্নতি প্রথা সম্বন্ধে জীবের কর্তব্য এই যে, যেমন ক্রম উন্নতি বলছে, ক্রমাগত ডিমোশনও হয়ে যেতে পারে, তো আবার ক্রমোন্নতি প্রথা সম্বন্ধে জীবের কর্তব্য এই যে, আপাতত যে জীবনে অবস্থিত হোক সেই জীবনই উচ্চ জীবনে প্রবেশ করিবার বিশেষ যত্ন করে। স্বভাবের গতিতে এমন কোন মঙ্গলবীর আছে যার দ্বারা জীবের স্বভাবগত কালক্রমে উচ্চগতি ঘটিয়া থাকে, কিন্তু বিঘ্ন এত যে সেই অভিলষিত ফলের অনেক স্থলেই সংগঠন হয় না। অতএব যাহারা উচ্চগতির বাসনা করি তারা তৎসম্বন্ধে সর্বদা জাগ্রত থাকিবেন। যারা উচ্চ দিকে যেতে জাগ্রত থাকবার, যেমন না ফেল পড়ে যায়, পিছন দিকে না নিচের দিকে নেমে যায়, এইটা যত্নটা করতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, যে আমি যেমন না নিচে আর নেমে যাই। এক জীবন হইতে অন্য জীবনে পদার্পণ করিতে হইলে দুইটি বিষয়
বিবেচনা করিতে হইবে। প্রথম বিষয় এই যে যে জীবনে আমি স্থিত আছি তাহাতে দৃঢ়পদ হইবার জন্য নিষ্ঠার প্রয়োজন। যেখানে আমি আছি তার বেড়াতে গেলে আমাকে নিষ্ঠা দরকার, ভালো করে লেখাপড়া করতে হবে, আমাকে জাগতিক জিনিসটা বুঝে বুঝে যাবে। দ্বিতীয় বিষয় এই যে যে জীবনে আমি দৃঢ়পদ হইয়াছি দোদুল্যমান হয়ে চলছে, তা হইতে উচ্চ জীবনে পদার্পণের জন্য পূর্বনিষ্ঠা ত্যাগ করিতে হইলে একটি পদ এক সোপানে দৃঢ় হইলে আরেকটি পদ নিম্নস্থ সোপান হইতে উঠাইয়া উচ্চ সোপানে অর্পণ করিতে হয়। এক শ্রেণীকে ছেড়ে দিয়ে তখন উপর পদে ছাড়তে হয়, উঠতে হয়। একটা পা ছাড়বে, একটা পা উপর দিয়ে উঠবে, আবার একটা পা ছাড়বে, আবার একটা উপর দিয়ে উঠবে। গতি কার্যে একটি সোপান নিষ্ঠা ত্যাগ ও অপর সোপান নিষ্ঠা প্রাপ্তি যুগপথ ঘটিয়া থাকে। বিশেষ ব্যস্ত হইলে পড়িয়া যাইতে হয়, সেটাও সাবধান থাকতে হয়। বিশেষ বিলম্ব করিলে কার্যফল দূরে পড়ে। বন্য জীবন, সভ্য জীবন, কেবল নৈতিক জীবন, কল্পিত শ্রেষ্ঠ নৈতিক জীবন, বাস্তব শ্রেষ্ঠ নৈতিক জীবন, সাধারণ ভক্ত জীবন, এই সমস্ত সোপান ক্রম উন্নতি ব্যতিক্রম অতিক্রম করিয়া জীবকে প্রেম মন্দিরে যাইতে হয়। আস্তে 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 করে ক্রমে ক্রমে প্রায় লোক ভবসিন্ধু করে আস্তে আস্তে করে যেতে হবে। কোন সোপানে ব্যস্ততা ঘটিলে বিঘ্ন দ্বারা নিম্নে পড়িতে হয়, কোন সোপানে বিলম্ব হইলে আলস্য আসিয়া উন্নতি রোধ করে। অতএব ব্যস্ততা বিলম্ব উভয়কে বিঘ্ন মনে করিয়া দুটাই চলবে। প্রয়োজন মতে যথাযোগ্য নিষ্ঠা গ্রহণ, নিষ্ঠা ত্যাগ পূর্বক ক্রমশ জীবকে উঠিতে হইবে, ক্রমশ উঠতে হবে। অনেকেই দুঃখ করিয়া থাকেন যে আমার কি জন্য কৃষ্ণ ভক্তি হয় না, কিন্তু কৃষ্ণ ভক্তি সোপানে উঠিবার জন্য তাদের সম্মুখ চেষ্টা দেখা যায় না। হয়তো অসভ্য অবস্থায় নয়, সভ্যতা জড় বিজ্ঞানে, হয় নিষ্ঠা নৈতিকে নীতিকে নয় শ্রেষ্ঠ নীতিতে অকারণ আবদ্ধ হইয়া উন্নতির চেষ্টা করেন না। যে কোনো ভাবে একটা বাধা পড়ে যায়, তার উন্নতির চেষ্টা শেয়ার করছে না। এক সোপানে আবদ্ধ থাকিলে কিরূপে উচ্চ সোপান বা প্রশান্তুলা লাভ হইতে পারে। অনেক বৈধ ভক্তগণ ভাব পাইবার চেষ্টা করে না, অথচ ভাবে অভাবে যথেষ্ট দুঃখ করিয়া থাকে। অনেক বর্ণাশ্রমী ব্যক্তিগণ বর্ণার ধর্মে নিষ্ঠায় দৃঢ় আসক্ত হইয়া ভাব ও প্রেমাদির পক্ষে নিতান্ত উদাসীন থাকে, তাহাতে তাহাদের ক্রমোন্নতি যথেষ্ট ব্যাঘাত হয়। যারা সৌভাগ্যক্রমে চৈতন্য শিক্ষামৃত লাভ করিয়াছেন, শিক্ষামৃত লাভ করেছেন কিভাবে না, পড়ে টড়ে চৈতন্য চৈতামৃত পড়ে যারা জেনেছেন সেভাবে চলছে, তখন কষ্ট স্বীকার করছে, কষ্ট বড় স্বীকার করবো, কিন্তু আমি যেন ডিমোশন যেমন আমার হয়ে যায়। তাদের উন্নতি শীঘ্র শীঘ্র হয়। এই ক্ষুদ্র জীবনের মধ্যেই সামান্য বর্ণাশ্রম ধর্মনিষ্ঠা হইতে নিরুপাধিক প্রেমরত্ন সহজেই লাভ করেন। যারা যথার্থ ক্রমোন্নতি বিধি অবলম্বন করেন তাদের প্রায় জন্মান্তর অপেক্ষা করিতে হয় না। ক্রমোন্নতি বিষয়ে তার যে পরের জন্য পাবো, পরের জন্য পাবো না, এই জন্যই তারা ভগবানকে প্রাপ্ত হবে। যারা মৃত মৎস্যের ন্যায় ভাগ্যের সাথে আপনাদের সত্তাকে বিসর্জন করেন, তারাই ভব সমুদ্রে ভাসিতে ভাসিতে কখন জোয়ারে অগ্রগত বা ভাটার পশ্চাৎগত হইতে থাকে। ইহারা অভিলষিত স্থান কদাচ পৌঁছাতে পারেন। উপরোক্ত উভয় বিধি ভক্তির যে সামান্য লক্ষণ, তা বৈরী ভক্তিতেও লক্ষিত হইবে। ভক্তির সামান্য লক্ষণ এই যে স্বীয় বৃত্তির পুষ্টি ব্যতীত অন্য প্রকার অভিলাষ শূন্য, জ্ঞান ও কর্ম দ্বারা অনাবৃত অনুকূল ভাবে কৃষ্ণ অনুশীলনকে ভক্তি বলি। অনুকূল ভাবে ভজনা করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। যেগুলি বর্জন করা সেগুলি বর্জন করতে হবে, ধরতে হবে, সেটাকে ভক্তি বলি। ইয়ার অর্থ এই যে অনুশীলনই ভক্তির লক্ষণ। অনুশীলনই ভক্তির স্বরূপ, মানে করে যাওয়াকে আর কর্মমার্গে যে ঈশ্বর অনুশীলন বর্ণাশ্রম ধর্ম বিচারে বিচলিত হইয়াছে, তা নৈতিক কার্য বিশেষ, ভক্তি নয়। যেহেতু নীতি তথা প্রভু
ঈশ্বানুগত রূপ বৃত্তিটি তথা সেই প্রভুর দাস রূপে অবস্থিত। জ্ঞানমার্গে যে নির্বিশেষ ব্রহ্ম বিচারিত হইবে তার অনুশীলন সত্য জ্ঞান, তাতে জ্ঞানী প্রভু ঈশানুগত রূপ বৃত্তিটি দাস রূপ, তাহা ভক্তি নয়। অতএব ভগবত অনুশীলনই ভক্তি, ভক্তি অনুশীলনই ভক্তি। সেই অনুশীলন সর্বদা আনুকূল্য ভাবময় হওয়া আবশ্যক, ভগবানের অনুকূলে। অনুশীলন প্রতিকূলময় হইতে পারে, তাহা ভক্তি নয়। অর্থাৎ জীবনকে ভক্তির অনুকূল করিয়া ভক্তির অনুশীলন করা উচিত। ভক্তির অনুকূল করে কেউ না হোক নিজেকে অনুকূলতা করতে করার চেষ্টা করতে সবসময় বলছে চেষ্টা যদি করা যায়, সবাই করা যায়, তো চেষ্টা করতে হবে, তো কেউ না করে নিজে হলেও করতে হবে। অনুকূল করিয়া ভক্তি অনুশীলন করা উচিত। সংসারে বর্তমান জীবগণের শরীর সম্বন্ধজনিত কর্ম অনিবার্য, জড়াজড় সম্বন্ধীয় বিচারূপ জ্ঞান অনিবার্য, কিন্তু ভগবত অনুশীলনকে ওই কর্ম ও জ্ঞান যে স্তরে আবৃত করে সে স্তরে ভক্তি সত্তা থাকে না। যে স্তরে ঈশানুগত রূপ বৃত্তি কর্ম জ্ঞানের উপর প্রভুতা লাভ করে সেই স্তরে ভক্তির সত্তা স্বীকার করা যায়। যখন তুমি যাবে তখন ওই একটা স্পন্সর আবার সমানে যাচ্ছে। বৈধ ভক্তজন ভগবত অনুশীলনকে জীবের প্রধান কার্য বলিয়া জানিবেন, সর্বদা আনুকূল্য ভাবে ভগবত অনুশীলনে পবিত্র থাকিবেন। ভয় ও দেশ দ্বারা পীড়িত হইয়া তার অনুশীলন করিবেন না, কিন্তু প্রীতির সহিত অনুশীলন করিবেন। যে ভয়ে পড়ে, জমের ভয়ে পড়ে ভগবত ভজন করবো নাহলে করবো না, বলছে প্রেমের সহিত করতে হবে, এটা বলছেন আমাদের ভক্ত ঠাকুর। ভালোবাসা, ভালোবাসা, তাহারই নাম আনুকূল্য। বর্ণাশ্রম ধর্ম দ্বারা শরীর যাত্রা নির্বাহকালে সেই ধর্মের মূল যে নীতি, তদ দ্বারা ভগবত অনুশীলনের উপর কোনো প্রভুতা অর্পণ করিবেন না, বরং সেই অনুশীলনের পরিচারকের ন্যায় নৈতিক ব্যবহারকে রাখিবেন। আত্মা যে জড়াতীত বস্তু চিত্তত্ব স্পষ্ট উপলব্ধি করিবার জন্য যত প্রকারে আলোচনা করিয়া থাকেন, সেই সমস্ত আলোচনাকে ভগবত অনুশীলনের দাস রূপে রাখিবেন। কোন প্রকারে ওই সকল বিচার দ্বারা সেই অনুশীলন বৃত্তির উপর প্রভুত্ব অর্পণ করিবেন না। সংসারে যে কর্ম করুন বা বিচার করুন, সে সকল কর্ম বিচারের দ্বারা ভক্তি উন্নতি সাধন বই আর কোনো অভিলাষ করিবেন না। যেই কর্ম করুন কখনো ভক্তি ছাড়া আর কোনো বিচার করতে যাবেননি, সেইভাবে চলবেন বলছেন। এইরূপই বৈধ ভক্তি যুগের জীবন। দ্বিতীয় ধারা ভক্তি অনুশীলন বিধি। বর্ণাশ্রম রূপ ধর্মে স্থিত হইয়া জীবনযাত্রা নির্বাহ করিতে করিতে চিত্তকে কৃষ্ণ পাদপদ্মে নিবেদিত করিবার জন্য বৈধ ভক্ত নিরন্তর যত্ন করিবেন, ইহাকেই ভক্তিযোগ বলে। নিরন্তর যত্ন হয়ে বলছি, বর্ণাশ্রম রূপ ধর্মে স্থিত হইয়া যে ধর্মে আছে, যে ধর্মে আছে, যে কাজ করছে, আমি সেই কাজেই করতে বলছে। তেনারাকে ভক্ত ঠাকুর কোনো যেন ই না হয়ে কি বলছেন না, জীবনযাত্রা নির্বাহ করিতে করিতে চিত্তকে কৃষ্ণ পাদ পদ্মে নীত করিবার জন্য বৈধ ভক্ত ভক্তি, বৈধ ভক্ত নিরন্তর যত্ন করিবেন, ইহাকেই ভক্তিযোগ বলে। যে কাজ করুক, যেভাবেই চলুক, যেন ভক্তিযোগটা তার স্থির থাকে, এটি বলে যাচ্ছে। কোনো কর্মে কারো কোনো ছোট নয়, কোনো কর্ম করতে বারণ করছে নি, তাহলে কি আর সব চুরি করবে না কি লেখা দেবো, সেটা নয়। বৈধ ভক্তগণের ভগবত অনুশীলনী কর্তব্য, তা 5 প্রকার। কথা জিজ্ঞাসা করছি, এই যে জেলা জাতি আর কি ভগবান এটা কাজ ঠিক করে দিয়েছে যে তুমি মারবে খাবে না, তার তো হরো পাপ হচ্ছে, তো তার পাপটা অতটা হবে নি, তার ব্যবসা হবে। কারণ তারপরে তুমি কি
একজন কোথায় পড়েছিল নাকি একটা বাটখারা ছিল, সেই মাছ দিত। হ্যাঁ হুম। শালগ্রাম শিলা সে বাটখারা করেছে জানেন। আর সে ওই মাংস বিক্রি করত, মাংস মারত নি, কিন্তু সে বিক্রি করত, ওজন করছে মনে হয়। সেটা ওজন করতো আর হরিনাম করতো সবসময়। তখন একজন কে দেখে চিনতে পেরেছে যে হ্যাঁ, এটা এটা তো শালগ্রাম, এটা শালগ্রাম। আমি জানি। আমি দিলাম। তখন তাকে বলেছে বলে এটা আমার দাও না, তোমাকে আমি তার জন্য সে নতুন বাটখারা দিয়ে দিল। টাকা দেবে, টাকা দেবে। হ্যাঁ সেটা দিয়ে দিল, ঠিক আছে নিয়ে যাও। সেটা তো ভক্ত যে আসলে দিয়ে দিছে। আর সেই শালগ্রাম ছিল আবার ঘরতে যে এবারে কি ধরে যাবে বিদ্রোহ করছে বুঝি। বলছে আমাকে সেইখানে কিনে চলো, আমি শুনে হরিনাম শুনতে পারি, আমি হরিনাম শুনতে পাইনি। আবার তাকে সে দিয়ে গেল। ও সেই লোকটি নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে ভক্ত আসলো। যে- নিয়ে যে গেছে। ভালো জিনিসটা এরকম করে স্বেচ্ছায় নিয়ে গেছে। তার মনে যে ভক্তি সে আলাদা জিনিস। আর এই কিন্তু সে সেখানে এর হরিনাম আলাদা। শুনতে পায়। হ্যাঁ। মাংস ওজন করলে কি হয়েছে? হুম। মাংস ওজন করলে সেটা তার ব্যবসা। হ্যাঁ। তা বলে যদি সে ছাড়তে পারে অতি উত্তম। মাছ মারছে তো মাছ মারছে, সে তার পয়সা নিচ্ছে করছে ইয়ে আর কি। ভক্ত যে লুচি না, বলি এতে তো তার অহরহ পাপ হচ্ছে। থেকে জিজ্ঞাসা করে, ধরো পাপ হচ্ছে, ধরো সে হরি দেই তো। যারা জনার্দন না, জনার্দন মানে পালিয়ে কি জন্য কথাটা জিজ্ঞাসা করলো? হরিদাস। ওই জাতি বর্ণর ব্যাপারটা কি? হ্যাঁ, যারা ওই ব্যবসা, যেমন ব্যবসাদার, তারা খুব কালোবাজারি করতে পারে খুব। হুম, 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 সেটা তার ব্যবসা। হুম। সেই জন্যে পাপ কি হয়নি? পাপ তো হচ্ছে। কিন্তু তিনি কোনোদিন হরিণ করতো, হরিণ করে বেশ খুব প্রচুর রোজগার করতো, কি করতে? খুব রোজগার করতো আর কি। হ্যাঁ, হ্যাঁ, স্টক করে। স্টক করে, কিন্তু সেটা তো তার একটু অনৈতিক কাজ তো, তাহলেও সেটা তার ব্যবসা, যেহেতু সেটা অতটা ক্ষতি করবে না। তো সেই দিক ছেড়ে যে আসতে পারে তাহলে অতি উত্তম। হুম, বুঝতে পেরে গেছি। মাছ মারা, ব্যাগ, ওদের হলো ব্যবসা। কিন্তু ব্যাগ যারা, তারাও যদি ভগবত কৃপা পায় তখন তারা ছেড়ে দেয়, হ্যাঁ। অন্য পথে চলে আসে। হুম, অনেক অনেক রকম অনেক ব্যবসা জাতি আছে তো, তো আছে, যেমন অনেক রকম ব্যবসা আছে তো। হ্যাঁ মহামারান তো অনেক আছে, হুম। তারাও তো ভক্ত হয়েছে। ও ছবি তুলছে। তা পঞ্চ প্রকার ভগবত অনুশীলন করতে আজ 5 প্রকার। শরীর তুলে নিয়েছে। শরীরগত অনুশীলন, তোমার মনগত অনুশীলন, আত্মগত অনুশীলন, প্রকৃতিগত অনুশীলন, সমাজগত অনুশীলন। আমরা ক্রমশ পঞ্চপ্রকার অনুশীলনের ব্যাখ্যা করিব। প্রথমে শরীরগত অনুশীলনের ব্যাখ্যা করি। শরীরগত অনুশীলন আবার 7 প্রকার। বাহ্যেন্দ্রিয় সমুদয় ইহার অন্তর্গত। প্রথম নম্বর 7টা বড় বলছে শ্রবণগত অনুশীলন, কীর্তনগত অনুশীলন, আঘ্রাণগত অনুশীলন, দর্শনগত অনুশীলন, স্পর্শগত অনুশীলন, সাধগত অনুশীলন আর অঙ্গগত অনুশীলন। আবার শ্রবণগত আবার 3 প্রকার। শাস্ত্র শ্রবণ, ভগবত নাম, ভগবত বিষয়ক সঙ্গীত শ্রবণ, ভক্তিপূর্ণ বক্তৃতা শ্রবণ, ভগবত তত্ত্ব বিচার, ভগবত লীলাদি বর্ণন ও শ্রীমদ ভাগবত শাস্ত্র, বৈষ্ণব জীবন চরিত্র, বৈষ্ণব সংসারের পৌরাণিক ইতিহাসাদি শ্রবণকে শাস্ত্র শ্রবণ বলা যায়। শাস্ত্র শ্রবণ কি কি বলে আবার পড়ছি না হয়। শাস্ত্র শ্রবণ কি কি, কিভাবে শাস্ত্র শ্রবণ করবে, শ্রবণগত বলছে কি কি না। শাস্ত্র শ্রবণ, শ্রবণ মানে তো আমি নিজে পড়ছি, পড়লেও শোনা যায় আর লোক পড়লেও শোনা যায়। ভগবত নাম, একজন বলছে আবার একজন করছে। আর ভগবত বিষয়ক সঙ্গীত শ্রবণ, যে কোনো সঙ্গীত না, ভগবত বিষয়ক সঙ্গীত। ভক্তিপূর্ণ বক্তৃতা শ্রবণ, ভগবত তত্ত্ব বিচার, ভগবত লীলাদি বর্ণ রূপ শ্রীমদ ভাগবত শাস্ত্র, বৈষ্ণব জীবন চরিত্র, বৈষ্ণব সংসারের পৌরাণিক ইতিহাসাদি শ্রবণকে শাস্ত্র শ্রবণ বলা যায়। বৈষ্ণবদের পূর্ব কি ছিলেন, কিভাবে পেলেন, ভগবানকে পেলেন,
যেমন নারদ হলেন কিভাবে, তিনি দাসীপুত্র ছিলেন তো। হুম। এগুলি শোনার বলছে মানে ভগবান তিনি তত্ত্ব শোনাকে বলছে শ্রবণ। তাহলে যে কোনো শ্রবণ করতে গেলে বললাম তার কোনো ই নাই, সেটা ঠিক না। ভগবানের কথা, হ্যাঁ। সেই ভগবানের বিষয়টি হতে হবে সব। সেই সব বেদান্ত তাৎপর্য সহকারী অবৈষ্ণব সিদ্ধান্ত নিরসন পূর্বক যে সকল তত্ত্বগ্রন্থ মহানুভব কর্তৃক বিরচিত হইয়াছে তা শ্রবণ করা প্রধান ভগবত অনুশীলন কার্য বলে জানিতে হইবে। যেসব ভগবানের ভক্তরা করেছেন সেসব শুনতে হবে। অন্য যে কোনো জিনিসেরই কোনো শোনা ভালো নয়, তাই কি হয় না মায়াবাদ চলে আসে। যে কোনো লোকে শুনতে বলছে শুনে নিলাম, তাই তো ভক্তি তত্ত্ব নাই, যা ইচ্ছা ব্যাখ্যা করবে। সেই সব কথাগুলো বেশি মনোযোগ দিয়ে না শোনাই ভালো, কিছু পালিয়ে আসেই ভালো। ভগবত ভক্তি সর্বশাস্ত্রের তাৎপর্য, শাস্ত্রের উপক্রম, উপসংহার, অভ্যাস, অপূর্বতা ফল, অর্থবাদ, উপপত্তি, এই ছয়টি শাস্ত্র তাৎপর্য বোধ করিবার লিঙ্গ নির্দিষ্ট হইয়াছে। এই 6 লিঙ্গ নির্দিষ্ট হরিভক্তি সর্বপ্রকারে বৈদিক শাস্ত্রের তাৎপর্য। যে সঙ্গীত কেবল ইন্দ্রিয়কে তৃপ্ত করিবার উদ্দেশ্য করে না, ইন্দ্রিয় তৃপ্ত একটা বলে আছে, এই বসে না তুই ছোট করে কেন, চুপ মেরে বসতে হবে, পড়তে হলে চুপ মেরে বসতে ধীরে শুনতে হবে। বলছে যে সঙ্গীত কেবল ইন্দ্রিয়কে তৃপ্ত করিবার উদ্দেশ্য করে না, ইন্দ্রিয় তৃপ্তি হবে, খুব ভালো দেখাচ্ছে, লাগছে খুব, ইন্দ্রিয় তৃপ্তি হয়, ফুর্তি হচ্ছে, কিন্তু ভগবানের লীলা বর্ণন দ্বারা ভক্তিবৃত্তির অনুশীলন করে কেবল সেই সকল সঙ্গীত বাদ্যাদি শ্রবণ করিবে। বলে দিল যে সেটা ইন্দ্রিয় তৃপ্তি হবে, লে ভালো করে ধ্যান দে, ভালো করে মুখ কর, মেয়ের দল চলে এসছে, ওইটা সব বারণ করছে। বৈষ্ণবের মুখে এক কথাই তো বলে হ্যাঁ, শোনাই যাবে। যে সঙ্গীত সামান্য কর্ণেন্দ্রিয় বিষয়ভূমিত চিত্তে বিষয় রাগ সমৃদ্ধি করে, তাহা দূরে হইতে পরিত্যাগ করিবে। সেবাকালের গীতবাদ্য বন্দনাদি শ্রবণ করিবে। যেটা সেবা কাল মানে যেটা আমার সেব্য হবে ভগবানের, এটাই শুনতে বলেছেন। কীর্তনগত অনুশীলন অতি উৎকৃষ্ট, প্রত্যেকটা জিনিস সবাই জানে, সবাই বলে বলে নাম সেই নাম গাওরে, হ্যাঁ, আর সব ছড়া গান দূরে ফেলে দাও। পূর্ব উক্ত মতো শাস্ত্র কীর্তন যেটা এখন পড়লাম, নাম লীলাদি কীর্তন, স্তব পাঠ কীর্তন, বিজ্ঞপ্তি ও জপ, এই পঞ্চবিধ কীর্তন, নাম লীলাদি কীর্তন, বক্তৃতা, কথা, ব্যাখ্যা, শ্লোকটাই তো গন্ডগোল করলো। কোনটা? না না, গৌরে যে আনিল নাম সেই নাম করো, আর সব ছড়া নাম দূরে করি। ওটাও হয়, এটাও হয়, না, এটা শাস্ত্রে নাই। আচ্ছা সে হইও নামলেদি কীর্তন, বক্তৃতা, কথা, ব্যাখ্যা, গীত দ্বারা হইয়া থাকি। বিজ্ঞপ্তি 3 প্রকার। আবার বিজ্ঞপ্তি মানে ভগবানকে জানানো, কিরকম না প্রার্থনাময়ী, দৈনবদিকা, লালসাময়ী, মন্ত্রের সুলভ উচ্চারণের নাম জপ। এবারে আঘ্রাণগত অনুশীলন, ভগবত অর্পিত পুষ্প, তুলসী, চন্দন, ধূপ, মালা, কর্পূর প্রভৃতি গন্ধদ্রব্যের আঘ্রাণ গ্রহণ পূর্বক ঘ্রাণেন্দ্রিয়ের দ্বারা ভগবত অনুশীলন করবে। তুলসী ঠাকুরকে দেখানো হলো, সেই যে ঘ্রাণ লিয়া মতো বলছে আর কি, অম্বরীশ মহারাজের মতো। হ্যাঁ, অনর্পিত গন্ধ অঘ্রাণ দ্বারা কেবল তুচ্ছ ইন্দ্রিয়ের বিষয় রাগ সমৃদ্ধি হয়। যেটা ভগবানকে দেওয়া হয়নি সেই ফুলকে গন্ধ পেয়ে আমার ইন্দ্রিয় তৃপ্তি হবে, কিন্তু সেটা ভগবত পূজায় লাগেনি। হ্যাঁ, অনর্পিত গন্ধ অজ্ঞান দ্বারা কেবল তুচ্ছ ইন্দ্রিয়ের বিষয় রাগ সমৃদ্ধি হয়, তাহা যত্নপূর্বক পরিত্যাগ করিবে। যত্নপূর্বক তাকে ত্যাগ করতে বলছে। থাকি না, আবার কালকে শ্রবণ করবো আমরা।
করে বললাম দিলাম তার জন্য চটপট উঠে যায়। হ্যাঁ বুঝতে পারছি হারেও বসতে পারে বুঝতে পারলাম এক ফোঁটা বসে কি করে স্কুলে বসো ভগবান জানো গিয়ে যাবে মেদিনীপুরের রাস্তায় এত বড় রায় রাস্তা হেঁটে যাচ্ছে সেখানেও বল করে যাচ্ছে মেদিনীপুরে যাচ্ছে তাও সব- এরকম এরকম না চলো। না ধরছিলাম ধরবে হরি হর নম কৃষ্ণ যাদবাই নম হরি হর যাদবাই মাধবাই কেশবাই নম গোপাল গোবিন্দ রাম গিরিধারী গোপীনাথ মদন ভাগবত গীতা গোপাল ভদ্র
নিত্যলীলা কৃষ্ণ বিষ্ণুপাদ ভক্তি বেদান্ত বামন বেদান্ত নারায়ণ গোস্বামী গোস্বামী কেশব গোস্বামী সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী গৌর কিশোর দাস সচ্চিদানন্দ ভক্ত জগন্নাথ দাস মহারাজ রূপানু গুরু প্রেম से রাধা গোবিন্দ গোপীনাথ জয় জগন্নাথ বলরাম সুভদ্রা জয় বিনাশনকারী ভক্তরাই প্রহ্লাদ মহারাজ গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত ভাগবত শ্রীমদ ভজন ভাগবত শ্রবণ ভক্ত বৃন্দ পরিব্রেক আচার্য মাধব গোস্বামী চিত্ত গোস্বামী মহারাজ ভক্তি সমাজ ভাগবত গোস্বামী গৌরীয় শাস্ত্র নিপাদ বৃন্দা দেবী কি জয় অনন্ত কোটি বৈষ্ণব বেদ ভক্ত মন্ডলী ভুবন মঙ্গল মহিলা জয় প্রিয়া কেশবাস কৃষ্ণ ভক্তি প্রতিদেবী সত্যবত্যায় নমো নমঃ পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो নমো নমঃ ব্যালকনি